আমি জানি তোমরা অনেক বেশি কনফিউজ হয়ে আছো কোথা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এবং কোন প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। তবে আজকের ভিডিওটা আমি আমার সাবস্ক্রাইবারের অনুমতি নিয়ে একটা ভিডিও পাবলিশ করছি তোমাদের জন্য, যেখানে আমি তার একটা রিয়েল রেজাল্ট, কোনো এডিটিং ছাড়া, কোনো ফিল্টার ছাড়া একটা ন্যাচারাল এবং রিয়েল রেজাল্ট তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদেরকে হেল্প করবে যে আগামী দিনে যদি তোমরা ট্রান্সপ্লান্ট করতে চাও তাহলে কিভাবে ট্রান্সপ্লান্ট করতে পারবে। কারণ আমার এই মোটিভেশন জার্নিটা যেখান থেকে আমি শুরু করেছি, আমার বাড়ি হচ্ছে সুন্দরবন, প্রপার সুন্দরবন থেকে আমি বিলং করি, এবং সেই জায়গা থেকে 3 বছর আগে ট্রান্সপ্লান্ট করাটা আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ তোমরা অনেকেই হয়তো জানো না যে আমার কন্ডিশনটা কি ছিল, যদি না দেখে থাকো একবার দেখে নাও। বাট এই ভিডিওতে আমি আমার কোনো কম্পেয়ার করতে চাচ্ছি না বা আমার কোনো কম্পেয়ার করছিও না। আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে একজন সাবস্ক্রাইবার কি করে ট্রান্সপ্লান্ট করে তার যে ফেসটা আছে সেটাকে আরো সুন্দর এবং মোটিভেশনের একটা জায়গাতে নিয়ে যেতে পারে। নট অনলি মোটিভেশন, নিজের কাছে সেলফ কনফিডেন্ট বলতে পারো। ট্রান্সপ্লান্ট এই টাকলা ওয়ার্ডটা আমাদের কাছে এমন একটা ওয়ার্ড যেটা শুনলেই মনে হয় কোথাও গিয়ে নিজেকে একটুখানি দুর্বল করে দেয়, যে ওই ছেলেটা টাকলা বা ওই ব্যক্তিটা টাকলা। এরকম একটা কথা শুনলে মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়াতে বলো, যে কোনো মার্কেট প্লেসে বলো, যেখানে যাই নিজেকে মনে হচ্ছে যেন কেউ ওই টাকলা কথাটা বললেই, কাউকে একটা বললো তো আমি নিজেই মাথা ঘুরিয়ে দেখছি যে আমাকে বললো না তো। এই কথাটা হয়তো ফেস করতে করতে আজকে এই জায়গাতে এসেছি। চলো একদম প্রথমেই বলবো যে আইডিয়াল হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য গ্রেড 3 পেশেন্ট কেমন হওয়া উচিত। তোমার যদি গ্রেড 3 থাকে তাহলে তুমি জানবে আইডিয়ালি ট্রান্সপ্লান্টের জন্য গ্রেড 3 হওয়ার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে সামনের হেয়ার লাইনটা রিসিড হয়ে উপরের দিকে চলে যাওয়া, গ্রেড 3 কাছাকাছি পৌঁছে যাওয়া। আর একটা হচ্ছে ক্রাউন্ডে কমপ্লিট কিছুটার এরিয়া থিনিং হয়ে পাতলা হয়ে যাওয়া এবং সামনের এরিয়াতে ফাঁকা হয়ে যাওয়া, যেমনটা দেখতে পাচ্ছ আজকের এই পেশেন্টের। এই যে কম্বিনেশনটা বলি না, এই কম্বিনেশনটাকেই বলা হয় গ্রেড 3 আইডিয়াল পেশেন্ট। এমনিও তোমরা হয়তো কেউ কেউ জানো বা জানো না, গ্রেড 7 বলনেসে সবার জন্য ভাগ করা হয়, যেটা 1 2 3 4 5 6 7 নরউডের এই গ্রেড অফ বলনেসটাকেই ধরে ভাগ করা হয়েছে ট্রান্সপ্লান্টের 7 গ্রেড অফ বলনেস, যেটা লাস্ট গ্রেড হচ্ছে পেছন দিকে শুধু ডোনার এরিয়াটা একটুখানি বেঁচে থাকে, বাকি সব এরিয়াতে ফাঁকা হয়ে যায়, থিনিং হয়ে যায়। তো সেই সমস্ত জায়গাতে ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো অপশন থাকে না। তো এটা তোমাদেরকে গ্রেড বুঝিয়ে দিলাম। আজকে বুঝতেই পারছো যে এই ধরনের গ্রেড অফ ট্রান্সপ্লান্টের জন্য মেনলি ট্রান্সপ্লান্টের আগে যে জায়গাগুলো মার্কিং করে নেওয়া হয়, যেখানে তোমার হেয়ারগুলো আছে সেই জায়গাগুলো যেন বেঁচে থাকে, সেই জায়গার গ্রাফটসগুলো যেন নষ্ট না হয়ে যায়, তাই জন্য ফাঁকা এরিয়াটা মার্কিং করে নেওয়া হয়। বাকি যে এরিয়াতে চুল আছে সেই এরিয়াটাকে ছেড়ে দেওয়া হয়। এটা যারা জানো না তারা জেনে নাও, সার্জারির আগে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, ট্রান্সপ্লান্টের সময় একটা অ্যানেস্থেসিয়া পুশ করা হয় তোমাদের মাথার স্ক্যাল্পের যে জায়গাতে ট্রান্সপ্লান্ট করা হয় সেটা অবশ করে দেওয়ার জন্য, এবং এই অবশটা প্রায় 2 থেকে 3-4 ঘন্টা মতো থাকে, তারপরে আস্তে আস্তে কেটে যেতে থাকে। বাট এই রেস্টটা কাটতে প্রায় 7 দিনেরও বেশি লেগে যায়। অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে মানে হালকা মনে হয় ওই জায়গায় সেন্সটা একটু কম থাকে। আমি নিজে এটা রিয়েলাইজ করেছি ট্রান্সপ্লান্টের পরে। তো এটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার পরের পার্ট। এবার ট্রান্সপ্লান্টের পরে গ্রাফটের প্লেসমেন্ট একটা বিশেষ বড় ভূমিকা পালন করে আমার কাছে মনে হয়েছে। কারণ এই সময় না কি হয়, ওই যে ট্রান্সপ্লান্ট এরিয়া যে জায়গাতে আপনার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, এখানে আমি বলতে চাইছি সামনে 3000 গ্রাফটস ইমপ্লান্ট করা হয়েছে এবং ক্রাউন্ড এরিয়াতে আরও 600+ গ্রাফটসের ইমপ্লান্ট করা হয়েছে। টোটালি একটা আইডিয়ালি গ্রেড 3 পেশেন্টের ক্ষেত্রে আমরা 3000 থেকে 3600 থেকে 3700 পর্যন্ত গ্রাফটসের ইমপ্লান্ট করা যেতে পারে, যেটা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আমি নিজে জেনেছি। ট্রান্সপ্লান্ট করার অভিজ্ঞতা এবং এতদিন ধরে প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবারের সঙ্গে যতটা যারাই মেসেজ করেছে, ফোন করেছে, কল করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো সমস্যার জন্য, তাদের সঙ্গে যতটা বসে জেনেছি বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলবো যে ট্রান্সপ্লান্টের ডেন্সিটিটা কিন্তু খুব বেশি করে ম্যাটার করে, কি কোন লেভেলের ডেন্সিটি দেওয়া যাচ্ছে। আপনিও যদি এরকম একটা 3600 গ্রাফটের সার্জারি দেখছেন এবং ভাবছেন যে আপনার কি করা উচিত বুঝতে পারছেন না, তাহলে আমাকে মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। এটা একদম ফ্রি অফ কস্ট। অনেকেই আমাকে প্রশ্ন করে বলে যে দাদা তোমার সাথে কথা বলতে কি কোনো টাকা লাগে? অনেস্টলি বলছি ভাই, দাদা, তোমরা যদি আমার সাথে কেউ কথা বলো কোনো টাকা লাগে না বা কিছু আমাকে দিতে হয় না। আমি চাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, যেন আগামীতে আরও ভালো ভালো রেজাল্টের ভিডিও এই চ্যানেলে পোস্ট করতে পারি। ছোট্ট করে রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইবটা করে নিও। অনেক সাবস্ক্রাইবার হলে অনেকটা মোটিভেট হই আমি ভিডিওগুলো বানানোর জন্য। চলুন, ট্রান্সপ্লান্টের পরে বেসিক প্রিপারেশন সম্পর্কে আপনি কি জানতে চাইছেন, কি বুঝতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। আর চলে যাব সরাসরি, আপনি যদি আপনার লুকটাকে এরকম একটা জায়গা থেকে ট্রান্সফরমেশন করে এরকম একটা জায়গায় আনতে চান, তাহলে ট্রান্সপ্লান্ট করতে হবে। কারণ রেজাল্টটাই তার প্রমাণ, ডেন্সিটিটা তার প্রমাণ, কোয়ালিটি অফ হেয়ার গ্রাফটস তার প্রমাণ, এবং এইগুলো দিয়েই ট্রান্সপ্লান্ট করে আমরা পেশেন্টদের বা সাবস্ক্রাইবারদের বা নিজের
লুকটাকে চেঞ্জ করতে পারি, কোয়ালিটিটাকে ডেন্সিটিটাকে ম্যাচ করাতে পারি এক্সিস্টিং হেয়ারের সঙ্গে এবং পারফেক্ট একটা হেয়ার লাইনের সঙ্গে, এবং ডোনার এরিয়াটাকে বাঁচিয়ে সব মিলিয়ে 3600 গ্রাফটস, ক্রাউন প্লাস সামনের রেসিপেন্ট এরিয়া সঙ্গে হেয়ার লাইন। যাদের এই ধরনের ইস্যু আছে এক্ষুনি ডিএম করো আমাকে। আর ট্রান্সপ্লান্ট করার জন্য যদি খরচ সম্পর্কে জানতে চাও তাহলে আর তো কথাই নেই। কেমন লাগলো ভিডিওটা, রেজাল্টটা অবশ্যই আমাকে একটাবার কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, এবং কমেন্ট করে জানিও যে দাদা ভিডিওটা এরকমও ভালো লাগেনি। দেখা হবে তোমাদের কথার, তোমাদের উত্তরের আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে।